তুমি দিন দিন খুব রসিক হয়ে যাচ্ছ। কেন হব না? তোমার মতন বৌদি যে আছে আমার পাশে। চল, চল খাও। বৌদি, তোমার ওষুধটাও শেষ হয়ে গেছে। ও বৌদি, যাচ্ছি। এতক্ষণ লাগে দরজা খুলতে? হ্যাঁ, তোমার দাদাকে একটু ওষুধ খাওয়াচ্ছি না। ওই দেখি। কি রে গোপাল, শরীরের কি অবস্থা? কে বিপ্লব? হ্যাঁ। হ্যাঁ ভাই রে, তুই কয়টা পয়সা দিচ্ছিস না? আমি এখনো ভেতরে আছি ভাই। হ্যাঁ। সব ভাই, সব। ওরে, শোনো, টাকাটা রাখো। রাখলে আর দেবো, আমি তো আছি। কি ব্যাপার দাদু, আমার বাড়িতে থাকছো আর আমাকে পয়সা দেওয়ার বেলায় ফোন করলে ফোন ধরো না? কি হচ্ছে কি দাদা? আরে ভাই, 5 মাসের ভাড়া পাই, পয়সা দিচ্ছে না, ফুর্তি করে বেড়াচ্ছে। হ্যাঁ, ধরুন। আরে এ তো 3 মাসের ভাড়া, আর বাকি 2 মাসের। পেয়ে যাবেন, যান এখন। গোপাল কেমন আছে? আগের মতোই আছে।
এসব মাতাল ছাতালকে ঘরে ঢুকতে দাও কেন? না না, এরম বলো না। উনি আমাদের বাড়িওয়ালা, 5 মাসের ভাড়া বাকি না দিলে উনি আমায়। ভাড়া বাকি তাই মদকে এখন ভাড়া চাইতে এসছে? আমার খুব ভয় করছে। বলেছি আমি তো আছি। কিরে গোপাল? ভাই বিপ্লব, হ্যাঁ, কেমন আছিস? তুই আসির জন্য আজ আমি ধরতে আছি ভাই। আরে ছাড় তো সব কথা, তুই একদম চিন্তা করিস না, একদম ঠিক হয়ে যাবি। আরে আমি আছি তো ভাই। তুই আছিস জন্য তো আজও আমি দেখতে আছি ভাই। মধুমিতা, হ্যাঁ বলো। একটু এক কাপ চা করে দাও। হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে আমি আছি তো ভাই। দি, আমার হাতে চা না, না তুমিই তো মিষ্টি। আমি মনে হয় গোপালকে ঠকাচ্ছি। মধুমিতা, গোপাল কি আদৌ বেঁচে আছে? কি এসব কি বলছো তুমি? ও হয়তো মরেনি, কিন্তু ও বেঁচে মনে হচ্ছে। না না, এরম বলো না। তুমি আমার স্বামী, আমি এখনো সিঁদুর করি, শাখা পলা করি। এরম বলো না। যাই হোক, তোমার সিঁদুর, হাতে তোমার শাখা পলা, স্বামী স্ত্রীর মধ্যে তো সব। এটা না থাকলেও আমরা যে বিয়ে করেছি, আমি অস্বীকার করতে পারবো না ওকে। আমি মানছি তুমি বিয়ে করেছো, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সেটা কি আছে? নিজের বুকে হাত দিয়ে বলো, তুমি গোপালকে ভেবেছো? আমি জানি না, আমি জানি না। আমি কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। আমি তোমার একমাত্র ভালোবাসা।
সেই বাচ্চা। তুমি দিন দিন খুব রসিক হয়ে যাচ্ছ। কেন হবে? তোমার মতো কোন বেঁচে আছি? বৌদি বলছিস কিসের এত চিন্তা, কি ভাবছো এত? বিপ্লব, আমরা যেটা করছি সেটা একদম ঠিক নয়। তুমি আমাকে ভালোবাসো তো? আমিও তোমাকে ভালোবাসি। আর তুই কতদিন বাঁচবে বলো তো সালা? কিন্তু উনি তো আমার স্বামী। তোমাদের সম্পর্কে ভালোবাসা আছে? তাহলে ওই ল্যাংড়ার জন্য তুমি নিজের জীবনটা নষ্ট করবে? বৌদি, তুমি আর কিচ্ছু ভেবো না, আমি তো আছি। আমরা যেটা করছি সেটা পাপ নয়, সেটা একদম ঠিক। আমার উপর ভরসা রাখো। মধু, তুমি এটা করো না মধু, মধু করো না এটা তুমি। মধুমিতা কি পারল গোপালকে ছেড়ে বিপ্লবের সঙ্গে সংসার করতে? নাকি বিপ্লব আর মধুমিতার ভালোবাসা অপূর্ণই থেকে গেল? মধুমিতাকে থাকতে হলো গোপালের সঙ্গে, যাকে সে ভালোবাসে না, কিন্তু স্বামী তো বটে। কি ঘটলো আসলে দেখতে হলে আপনাদের চোখ রাখতে হবে ফ্রেন্ডস ফিল্মের আগামী পর্বে।